الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الآيات وقال صاحب القرآن صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولنسبها ولدينها حسب بذات الدين تربت يدك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে নারীদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনা করতে যাব না। আমি মা বোনদের উদ্দেশ্যে এবং উপস্থিত যারা হাজিরিন আছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট হাদিসে তেলাওয়াত করেছি। এই হাদিসটা ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারাতু আলা আরবাঈন, তোমরা মেয়েদেরকে নির্বাচিত করে বিবাহ করো চারটি গুণে গুণান্বিতা মহিলা। এক নম্বরে হলো জামালেহা, সৌন্দর্য, মেয়েটির সৌন্দর্য আছে কিনা। এখানে হাজমিনের মার্জাকে মেয়ের দিকে ফিরানো হয়েছে। এটা নয় যে বাবা সুন্দর, মা সুন্দর, বোন সুন্দর, এরকম নয়। তার ভিতরে সৌন্দর্যতা আছে না, জামালেহা, সৌন্দর্যতা আছে না। তারপরে বলা হয়েছে তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা, মাল, মেয়েটির মাল আছে না। বাবা অনেক সম্পদশালী, মা অনেক সম্পদশালী, মেয়েটির মাল আছে কিনা, মেয়েটির সম্পদ আছে কিনা, এটা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। ওয়ালিনাসাবিহা, এবং মেয়েটির পরিবার বর্গ কেমন, মা আহাল কেমন, দেখতে এটা বলা হয়েছে হাদিস শরীফে। শেষে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলে দীনেহা, মেয়েটার ভিতরে দিন আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদা, যদি পূর্বের তিনটা গুণ নাও থাকে, সৌন্দর্যতা নেই, মাল নেই, তারপরে তার বংশপরিয়তাটা ভালো নয়, কিন্তু মেয়েটার ভিতরে তিনটা দিয়াত আছে। আল্লাহ রাসূল বলেন, ফাসফুর বিজাতিদ দিন তারিবাত ইয়াদা, এই মেয়েটাকে নিয়ে দাম্পত্য জীবন যদি কাটায়, দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবনে আল্লাহ সব দিক দিয়ে ওই পরিবার ভিতরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা এবং কোরআন হাদিস মৌথুম করে আমরা যা দেখেছি যে একটা জাতির জন্য সবচেয়ে বড় হলো একজন মহিলা যদি আদর্শবান হয়, তাহলে পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রেই সব জিনিসগুলো আদর্শ হয়ে আসবে। এই লক্ষ্যেই এক সময় মহিলা মাদ্রাসা এরকম ছিল না। আমাদের আকাবিরে দাওয়ান ওলামা ইকরামরা পরামর্শ করে এগুলি বের করেছেন। আলহামদুলিল্লাহ, শহর থেকে নিয়ে গ্রামগঞ্জ পর্যন্ত, একেবারেই গ্রাম পর্যন্ত মহিলা মাদ্রাসা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এগুলো মাদ্রাসা সুন্দরভাবে চলতেছে। আলহামদুলিল্লাহ, সাইফুল ভাই অনেক বড় উদ্যোগ নিয়ে তারাগঞ্জ থেকে এসে এই গঙ্গাছড়ার মাটিতে ছোট্ট মাদ্রাসা দিয়ে আস্তে আস্তে আগাচ্ছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই মহিলা মাদ্রাসাটিকে একটা বড় বিদ্যাপীঠ হিসেবে কবুল করেন।